আমার মায়ের যে ওয়ার্ক এথিক্স সেটা আমি খুব ফলো করার চেষ্টা করি, যে আমার মা কাজকে আসলে অনেক সম্মান করত। আমার বাবার বেলায় ডিফারেন্ট। আমার মায়ের বেলায় হলো আমার মায়ের যে ওয়ার্ক এথিক্স সেটা আমি খুব ফলো করার চেষ্টা করি, যে আমার মা কাজকে আসলে অনেক সম্মান করত এবং খুব ডিসিপ্লিনড রাখতো নিজেকে কাজের ব্যাপারে। পার্সোনাল লাইফে অনেক কিছু হয়তো ঘটে যাচ্ছে, কিন্তু সেটার কারণে উনি কাজ হ্যাম্পার হবে এটা কখনো করতো না। সো সেই জিনিসটা আমি আমার লাইফে খুব ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমি সুন্দরভাবে আমি রাখার চেষ্টা করি, যে আমার পার্সোনাল লাইফ যেটাই হোক না কেন, আমার মেন্টাল অবস্থা যাই হোক না কেন, আমি চেষ্টা করি যাতে আমার কাজটার দিক দিয়ে আমি কাজটা যেন আমি ডেলিভার করি প্রপারলি। সো মায়ের ওয়ার্ক এথিক্স আমাকে খুব ইন্সপায়ার করে। আর বাবা তো বিজনেসম্যান ছিলেন, সিনেমার পাশাপাশি কিন্তু উনি লাস্টের দিকে হি ওয়াজ আ বিজনেস পারসন। সো বাবার যে অন্টারপ্রেনিউরিয়াল যে স্পিরিট ছিলেন, উনি খুব এন্টারপ্রাইজিং একজন মানুষ ছিলেন। সো সেখান থেকে আমি আসলে মনে করি যে আমার রক্তে বিজনেস ম্যানের রক্ত আছে। সো সেটা আমি ওই জায়গা থেকে চিন্তা করে আমি সবসময় বাণিজ্যিক সাইডটাও চিন্তা করি, যে আমি ক্রিয়েটিভ একটা কাজ করলেও আমি পুরোপুরি যে আমি আমার ক্রিয়েটিভ সেন্সিবিলিটি থেকে আমি নিজের শখের বসে একটা কাজ করব সেটা না। আমি ক্রিয়েটিভ কাজটা করতে চাই, কিন্তু সেটা এমনভাবে করতে চাই যেন দর্শকও পছন্দ করে এবং যাতে সেটা একটা কমার্শিয়াল সাকসেস হতে পারে। সো আমি বলবো যে এখানে আমার বাবা মার দুজনেরই একটা ইনফ্লুয়েন্স আছে। একতা কাপুরকে ফার্স্ট অফ অল, যেহেতু আপনি বললেন একতা কাপুরের কথা, উনি তো প্রথমত স্টার টিভি ওরকম সাস বাহু টাইপ নাটক নিয়ে এসছিলেন। সো আমার জনরাটা পুরোপুরি ডিফারেন্ট, বাট তারপরও একতা কাপুরের কাজ যখন প্রথম শুরু হয়েছিল তখন আমি কিন্তু অ্যাকচুয়ালি ওনার কাজ খুব নোট করেছিলাম, এবং উনি কোন জায়গার থেকে স্টোরি টেলিং করছে সেগুলো নোট করেছিলাম, যে উনি কিন্তু সাস বাহু হোক বা গ্রামের স্টোরি হোক বা যেরকম স্টোরি হোক, উনি কিন্তু মেয়েদের পার্সপেক্টিভ থেকে স্টোরিটা বলতেন এবং মেয়ে অডিয়েন্সকে টার্গেট করে স্টোরিটা বলতেন। সো সেইটা আমার ওনার খুব ভালো লাগতো এবং এটা আমার জন্য খুব ইন্সপায়ারিং, যে আমাদের আসলে ফিমেল রেপ্রেজেন্টেশনটা আমাদের এন্টারটেনমেন্টে কি এনাফ হচ্ছে। আর যেহেতু হচ্ছে না, এরকম আরও ফিমেল পার্সপেক্টিভ থেকে গল্প বলবে এরকম আরও অনেক আমাদের ডিরেক্টরস লাগবে। আমি পার্সোনালি আই লাইক জোয়া আক্তারের কাজ আমি আরেকটু বেশি রিলেট করতে পারি, কারণ আমার যে জনরাটা উনি অনেকটা সিমিলার জনরার কাজ করেন, যে ফ্যামিলি রিলেশনশিপ, সোসাইটিতে ডিফারেন্ট ডেমোগ্রাফিক্সের মানুষের লাইফ, দৈনন্দিন জীবনে কীরকম কীরকম ঘটনাগুলো ঘটে, সেরকম স্টোরিজ নিয়ে উনি বেসিক্যালি কাজ করেন এবং আমার আই লাইক হার ওয়ার্ক আ লট।